নমস্কার। আমি মা সারদার জীবনী নিয়ে ধারাবাহিকভাবে পাঠ করতে শুরু করেছি। আজ সেই ধারাবাহিকতার ভিত্তিতে আজ চতুর্থ পর্ব করব। এটা হচ্ছে সারদা মার জীবনী। আমি মা সকলের মা, এই বই থেকেই আমি পাঠ করি। আপনারা শুনবেন, সাথে থাকবেন। রসিক চূড়ামণি শ্রী রামকৃষ্ণ নানা রঙ্গরসিকতায় দিনগুলো ভরিয়ে রাখতেন। রামকৃষ্ণ ঠাকুর ছিলেন অত্যাধিক রসিক এবং সহজ সরল একজন মানুষ। এই প্রসঙ্গে শ্রীমা একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন। সারদা মা তার স্বামী রামকৃষ্ণ ঠাকুরের কথা উল্লেখ করেছিলেন। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাখতুম, মানে সারদা মা এবং লক্ষ্মীর মাকে, লক্ষ্মী হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের ভাইজি, তাহলে লক্ষ্মীর মা হচ্ছে যা, আর দুই যা বসে রান্না করতেন। একদিন খেতে বসলেন ঠাকুর আর হৃদয়। হৃদয় মানে ভাগ্নে, সারদা মার ভাগ্নে, মানে রামকৃষ্ণ ঠাকুরেরই ভাগ্নে, আর হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর, দুইজন খেতে বসেছেন। লক্ষ্মীর মা ভালো রাখতে পারত, মানে সারদা মার যা, বড় যা, উনি ভালো রান্না করতেন। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও ঋদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি, মানে একজন ভালো ডাক্তার। ভালো ডাক্তারের কথা উল্লেখ করেন। রামদাস বদ্যি একজন ডাক্তার ছিলেন, ওই এলাকার তখনকার ভালো ডাক্তার। আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এ শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হচ্ছে একজন কম্পাউন্ডার মতো, মানে ভালো ডাক্তার না, মানে হাতুড়ে ডাক্তার। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলাম শ্রীনাথ, মানে শ্রীনাথ হলো কে? শ্রীনাথ হলো সারদা মা। আর রামদাস ঠাকুরকে উদাহরণ দিলেন রামকৃষ্ণ ঠাকুর বড় বৌদির কথা শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে। মানে সারদা মার কথা বলছে হৃদয়, তার মামিকে উল্লেখ করেই বলছে যে তুমি, মানে মামার কাছে বলছে যে তুমি সবসময় মামিকে পাবে, তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সবসময় পাবে। আর গা টিপতে পা টিপতে পর্যন্ত, মানে রামকৃষ্ণ ঠাকুরের যখন গা আর পা টিপার কথা হবে, দরকার হবে, তখন সারদা মাকে পাবে। ডাকলেই হয়, একবার ডাকলেই সে করে দেবে। রামদাস বদ্যি তার অনেক ভিজিট, মানে সারদা মার যার কথা বলতেছেন যে তার অনেক ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। মানে বৌদিকে আর সবসময় গা পা টিপতে আসবে ডাকলে, বা সবসময় কি সেবা দিতে আসবে? দিলে তো সারদা মাই দেবে, মানে নিজের স্ত্রী দেবে। এই কথা হৃদয় বলল। ঠাকুর বললেন, তা বটে, তা বটে, মানে উনি একটু রসিকভাবেই কথাগুলো বলতেন হেসে হেসে, তা বটে, তা বটে, এসব সময় আছে। মা বলতেন তাকে কখনো নিরানন্দ দেখিনি। রামকৃষ্ণ ঠাকুর সদাই আনন্দে থাকতেন, কখনোই তিনি মুখ গোমড়া করে থাকতেন না। 5 বছরের ছেলের সঙ্গেই কি আর বুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। রামকৃষ্ণ ঠাকুর শিশুর সাথেও আনন্দ পেতেন, বড়দের সাথেও আনন্দে থাকতেন। শ্রী শ্রী মা ও ছিলেন আনন্দ রূপিণী, মানে সারদা মা হচ্ছেন আনন্দ রূপিণী, তিনিও আনন্দে থাকতেন। তার আনন্দ স্নিগ্ধ, শান্ত, মানে পবিত্রতার প্রতীকী হচ্ছেন সারদা মা, শান্ত স্বভাবের, সকলের অন্তরকে স্পর্শ করতেন, অথচ কখনো চপল বা উদ্বেল হয়ে উঠত না। মানে সারদা মা কখনোই চঞ্চলা ছিলেন না, উনি শান্ত প্রকৃতির, ভদ্র, নম্র। মা নিজের সম্বন্ধে বলছেন, সকলে বলে এই অশান্তি সেই অশান্তি, আমি তো বাবু অশান্তি কি জানলুমই না। মানে সারদা মা
অশান্তিকে কখনোই উপলব্ধি করেননি। 1274 অগ্রহায়ণে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। রামকৃষ্ণ ঠাকুর কোথায় থাকতেন? কামারপুকুরে। এবার কোথায় আসলেন? দক্ষিণেশ্বরে। শ্রীমা ফিরে এলেন জয়রামবাটি। জয়রামবাটিতে মানে বাবার বাড়িতে চলে আসলেন। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল, মানে বাবার বাড়িই রয়ে গেলেন। দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ সেই যে সাধনের মধ্যে ডুবে গেছেন, আর আসেননি তিনি। মানে রামকৃষ্ণ ঠাকুর দক্ষিণেশ্বরে এসে সাধনা করতে লাগলেন। কার সাধনা? মা কালীর সাধনা। আর ফিরে আসেননি তিনি। তার সম্বন্ধে নানা কথা ভেসে আসে কামারপুকুর ও জয়রামবাটিতে। রাম যে যায় দেখে, এসে নানা রকম কথা বলে। শোনা যায় দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করেন তিনি। যারা বেশি ধার্মিক হয়ে যায়, সঠিক পথে মানে ঈশ্বরের আরাধনা করে, তারা একসময় উন্মাদ হয়ে যায়। মুখে কেবল মা মা শব্দ। রামকৃষ্ণ ঠাকুরের কোনোই কথাই তার ভালো লাগতো না, সারাদিন মা মা বলতো। জগতের দিকে হুঁশ নেই, মানে পৃথিবীর কোনো আনন্দ উল্লাস বা অন্য কোনো কাজের দিকে বা সংসারের দিকে তার কোনো মনই নেই। তাই পল্লীর মণিদের কাছে সারদা হয়ে উঠলেন পাগলের স্ত্রী। দেখেন, স্বামীর যদি কোনো সমস্যা হয়, তাকে নিয়েই তার বউয়ের অনেক কথা শুনতে হয়। সেই সারদার আমল থেকেই হয়ে আসছে। তারা সহানুভূতি জানিয়ে বলে, ওমা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, মানে পাগলের সাথে বিয়ে হয়েছে। এইসব অবাঞ্ছিত কথা শ্রী মায়ের মনের শেলের মতো বেঁধে। স্বামীর নিন্দা যদি কেউ করে, কোনো স্ত্রী তা মেনে নিতে পারে না। তাই তার কাছে খুব মানে কষ্টের মনে হতো সারদামার কাছে। এইসব কথা শুনবার ভয়ে পাড়ার কারোর সঙ্গে মেশেন না তিনি। সারদামা গ্রামে কারোর সাথে মিশতেন না, একদম মেলামেশা বন্ধ করে দিলেন। কারণ কারো বাড়িতে যান না, সারদামা কারো বাড়ি যাওয়াই বন্ধ করে দিলেন। দিন রাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন, আর মনে মনে ভাবেন, যাকে দেখেছিলাম দেবতার মতো, সত্যিই কি তিনি আজ পাগল? বিশ্বাস করতে চায় না। মানে উনি চিন্তায় পড়ে গেছেন যে যাকে আমি দেখলাম দেবতার মতো। রামকৃষ্ণ ঠাকুরের সারদামা কি করতেন? দেবতার মতো দেখতেন। কিন্তু সবার কথা শুনে শুনে উনি ভাবলেন যে যাকে দেখলাম দেবতার মতো, সত্যিই কি সে পাগল? বিশ্বাস হতে চায় না। কোনো কোনো সময় মন যখন খুব হাঁপিয়ে ওঠে, তিনি গ্রামের ভক্তিমতী রমণী ভানু পিসির ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকেন। গ্রামে একজন পিসি ছিলেন, ওনার নাম ভানু পিসি, ওনার নাম ভানু আর কি, সবাই ভানু পিসি বলতেন। এবং ওই ভানু পিসি মানে ভক্তিমতী ছিলেন, মানে ঠাকুরের ভক্ত ছিলেন। এই জন্য উনি কারোর সাথেই মেশতেন না। ওই পিসি বাড়ি যেয়ে বারান্দায় আর কি কাপড়, নিজের পরা কাপড়টাই আর কি আঁচল বিছায় সারদামা শুয়ে থাকতেন। শুদ্ধ স্বভাবা ভানু পিসির একটা স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল। ভানু পিসি আসলে মানুষের মুখ দেখলে বুঝতে পারতেন যে কার মনে কি চলছে। শ্রী মায়ের মা শ্যামা সুন্দরীকে তিনি বলেছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ। ভানু পিসি বলেছিলেন সারদামার কাকে? মাকে, যে তোমার জামাই হচ্ছে সাক্ষাৎ শিব। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। মানে এখন তোমার বিশ্বাস হচ্ছে না, একসময় দেখবে তোমার জামাই সাক্ষাৎ শিব, সাক্ষাৎ কৃষ্ণ। তাই সমস্ত গ্রামের মধ্যে ভানু পিসির ঘরই ছিল শ্রী মায়ের একমাত্র জুড়াবার স্থান। প্রত্যেকটা মানুষের জীবনে কাউকে না কাউকে প্রয়োজন, যে মনের কষ্টে পড়লে তার কাছে যে একটু শান্তির আশ্রয় সবাই খুঁজে। তাই
সারদা মার জীবনেও ওই ভানু পিসির বারান্দায় ছিল। উনি ওই ভানু পিসির কারোর সাথেই তো কথা বলতেন না, ভানু পিসির কাছে যেয়ে ওই বারান্দায় শুয়ে থাকতেন এবং ভানু পিসির সাথেই যে যতটুকু কথা হতো। এইভাবে 4 বছর কেটে গেল। অবশেষে কিশোরী সারদার ধৈর্যের শেষ হলো। তিনি স্থির করলেন, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি। নিজের চোখে সারদা মা দেখার জন্য মনস্থির করলেন। 1278 সালের চৈত্র মাস, এক অপূর্ব উপলক্ষে জয়রামবাটি অঞ্চলের কিছু রমণী দক্ষিণেশ্বরের গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। শ্রী মায়েরও ইচ্ছা হলো যে তিনি তাদের সঙ্গে যাবেন। দক্ষিণেশ্বর কিন্তু গঙ্গার পাড়ে। লজ্জাশীলা কন্যা পিতাকে মনের কথা বলতে পারেন না। আগের কালে মেয়েদের খুব লজ্জা ছিল, বাবাকে সব কথা বলতে পারতো না, কিন্তু এখন তো সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে। অবশেষে একটি মেয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রী মায়ের মনের কথাটি জানালেন। পুত্রীর মনের কষ্ট ও ইচ্ছার কথা পিতা বুঝলেন। তার সারদা মার বাবা, উনি আর কি রামচন্দ্র, উনি বুঝতে পারলেন যে মেয়ের মনের ভিতর অনেক কষ্ট। এক শুভ মুহূর্তে তিনি ও সারদা রওনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এবার সারদা মা কি করলেন, বাবার সাথে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হলেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, বিশ্বের সকল প্রাণী সুখী হোক। পরবর্তী পর্বে আবার নতুন কাহিনী শোনাবো।